গ্রেটার রান অফ কচ্ছ, সংক্ষেপে GRK। বাংলায় বলা হয় কচ্ছের মহারণ। এই মহারণের অবস্থান হল ভারতবর্ষের একেবারে পশ্চিম প্রান্তে, গুজরাট রাজ্যের পশ্চিম সীমান্তে একটা লবণাক্ত জলাভূমি, যেখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী পাখিরা আসে, যে পাখির গঠন এবং চরিত্র অন্যান্য জায়গার সঙ্গে মেলে না। তাই তো আমরা পাখি প্রেমিকরা বারবার ছুটে যাই সেই জায়গায়। আমার অবশ্য এটা প্রথমবার। অনেক আশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে আজ 12ই জানুয়ারি আমরা শুরু করছি কলকাতা থেকে, যাব আহমেদাবাদ এয়ারপোর্টে, এবং সেখান থেকে কোথায় কোথায় যাই, কি কি করি দেখতে থাকুন। আর ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি এই আনন্দটা নিতে থাকুন। হ্যালো বন্ধুরা, আমি অমিতাভ বাসু, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইল্ড বুকস। আজ 12ই জানুয়ারি 2025। আমি এসে পৌঁছলাম প্রায় 2টো নাগাদ কলকাতা এয়ারপোর্টে, কারণ আমাদের ফ্লাইট হচ্ছে বিকেল 4:40-এ। এখান থেকে আমার সঙ্গে আমার আরও 2 বন্ধু, একজন অনুপম গুহ আর একজন শ্রী পরিতোষ সাহা, তারাও আমার সঙ্গে আমার সফর সঙ্গী হয়ে যাচ্ছেন গুজরাটের ওই GRK-তে। তো আপনারা দেখতে থাকুন। আপাতত আমি এই মুহূর্তে তো ফ্লাইটে যাচ্ছি। এবার ফ্লাইট আমাদের লেট ছিল, পৌঁছানোর কথা ছিল 7:30, মোটামুটি 8টা নাগাদ গিয়ে পৌঁছয়। তারপর দেখতে থাকুন যে আমরা কোথায় যাচ্ছি। প্লেন ধীরে ধীরে আহমেদাবাদ এয়ারপোর্টে ল্যান্ড করতে চলেছে। তার আগে আমরা ক্রস করছি সেই বিখ্যাত সাবরমতী নদী, যার সঙ্গে আমাদের বাপুজির নাম অনেকাংশে জড়িয়ে আছে। তো আমাদের পৌঁছতে একটু লেট হয়েছে, তবুও আমরা সেফলি ওই সর্দার বল্লভভাই আন্তর্জাতিক এয়ারপোর্টে, যেটা আহমেদাবাদে অবস্থিত, সেই এয়ারপোর্টে আমরা ল্যান্ড করলাম। তাড়াতাড়ি চলে এলাম ব্যাগেজ কালেকশনের দিকে, এবং ব্যাগেজ কালেক্ট করে আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটি ট্যাক্সি করে সোজা চলে এলাম আহমেদাবাদ রেলওয়ে স্টেশনে, যার পাশে একটা হোটেলে আমরা ডিনারটা করে নিলাম। সেই ডিনারে আমাদের খাবার দাবারগুলো খুবই বেসিক ছিল। এক বন্ধু ইডলি খেলো, আর আমরা একটা থালিকে দুভাগ করে খেয়ে নিলাম। আমি আর অনুপম আর পরিতোষদা ইডলি খেলো। চলে এলাম আহমেদাবাদ রেলওয়ে স্টেশনে। এইটা হচ্ছে বাইরের অংশটা। ভেতরে ঢুকে কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেন এলো।
প্রায় রাত 12টা নাগাদ। এটা হচ্ছে সয়াজি নগরী এক্সপ্রেস, যেটা দাদার থেকে ভুজ পর্যন্ত যায়। তো আমরা উঠছি এই আহমেদাবাদ রেলওয়ে স্টেশনে। এর নাম্বারটা হচ্ছে 20907। দেখতে দেখতে আমরা রাত্রির 3:14 পৌঁছে গেলাম ওই ভুজ রেলওয়ে স্টেশনে। সেখানে আমাদের ড্রাইভার অপেক্ষা করছিল, যাকে আমাদের গাইড পাঠিয়েছিল আর কি। তো সেই গাড়ি করে আমরা চলতে শুরু করলাম। আমাদের গন্তব্য এপি সেন্টার হোমস্টে, যেটা ভারত কাবডির নিজস্ব। যে আমাদের গাইড ছিল তার নাম হচ্ছে ভারত কাবডি। তো সেই ভারত কাবডির নিজস্ব হোমস্টে তার দিকে অগ্রসর হতে থাকলাম। আস্তে আস্তে অন্ধকার কাটলো, পূব আকাশটা লাল রঙে ভরে উঠল। এরপরে আমরা মরুভূমির ভেতর দিয়ে চলতে শুরু করলাম। চারিদিকে কাঁটা গাছের বিন্যাস, আর তার মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা ধরে আমরা এগোতে থাকলাম। এবং এক সময় এসে আমরা পৌঁছলাম সেই এপি সেন্টার হোমস্টে, যার গেট দিয়ে আমরা ঢুকছি। দেখুন, এই হচ্ছে এপি সেন্টার হোমস্টে। এই এপি সেন্টার হোমস্টের পেছনে একটা গল্প আছে, সেটা পরে সময় পেলে বলবো। এইখানে কটেজগুলো আছে, আর ওপাশে কিছু রুম আছে। তো আমরা গিয়ে পৌঁছতেই ভারত বেরিয়ে এলো। এই হচ্ছে ভারত কাবডি, এসে আমাদেরকে রুম অ্যালট করে দিল। আমরা রুমে প্রবেশ করলাম। আমি থেকে যাচ্ছি। এর মধ্যে আরও 3 জন বার্ডার, তারা আমাদের পূর্ব পরিচিত, তারা চলে এলেন। এই হচ্ছে তাপসবাবু, তাপস সরকার, এবং ইনি এনার স্ত্রী দুজনে আছেন, এবং তার সঙ্গে আমাদের আরেক দাদা আছেন প্রবীর মুখার্জি, তিনিও এসে গেছেন। তো আমরা এই 6 জনে মিলে বার্ডিং ট্রিপটা করব আর কি। ঘরগুলো দেখুন, ঘরগুলো যথেষ্ট ভালো ঘর। একটা মরুভূমির মধ্যে এই ধরনের ঘর আশা করাই যায় না। যাই হোক, ঘরের মধ্যে এয়ার কুলার আছে, একটা টেবিল ছিল যার উপরে আমি আমার নিজের লাগেজটা রেখেছি। দেয়ালে সব পাখির ছবি, যেগুলো এখান মানে ওই জিআরকের লোকাল পাখি। 2টো সিঙ্গেল বেড দেওয়া হয়েছে, আর একটা বড় আয়না লাগানো রয়েছে। আর ওখানে একটা বাথরুম রয়েছে, বাথরুমটাও বেশ স্পেশিয়াস। যা যা দরকার মোটামুটি সবই আছে। তো এদের এখানে সিস্টেমটা হচ্ছে সোলার বয়লার আছে, যার জন্য বাথরুমের ভেতরে কোনো গিজার নেই। যাই হোক, আমাদের কোনো অসুবিধা হয়নি তার জন্য। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম, কারণ এর থেকে বড় ভিডিও হলে দেখতে অসুবিধা হয়। তো আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এগুলো নিয়ে আর বেশি কথা বলার দরকার নেই। আপনারা সবাই সুস্থ থাকুন। আর আমার সঙ্গে, এবং আমার সঙ্গে শুধু নয়, আমি এবং আমার আরও 5 জন বন্ধুর সঙ্গে আপনারা পুরো ট্রিপটাতে কোথায় যাচ্ছি, কি করছি, কি ধরনের স্পিসিস পাচ্ছি, সেগুলো দেখতে থাকুন পরবর্তী এপিসোডে। তো আজকের মতো আপনাদের কাছ থেকে আমি অমিতাভ বাসু বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন। নমস্কার।